সারাক্ষণ চুলের কথা, চুল কাটছে, আমার চুল কাটছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার তাপসির সোনা বাইরে যাওয়ার জন্য এক্সাইটেড। সে চুল কেটে কিন্তু অলমোস্ট মন খারাপ করে আছে, তাই আবার মাথা দেখাচ্ছে জুতো হাতে দিয়েই ও বাইরে যাবে। আর ছুটির দিনে বাইরে না গেলে তো হবেই না। আর খালা এসেছে, খালাকে নিয়ে তো বাইরে যেতে হবে। সবাই মিলে একটু বাইরে যাচ্ছি, একটু ঘুরে ফিরে আসছি। চলো 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 চলো। কি করবে? কোথায় যাবে? বাইরে। চলো চলো। এইটা বেশ কিছুদিন আগের ভিডিও, প্রায় 1 মাস হয়ে গিয়েছে এই ভিডিও দেখে বুঝতেই পারছেন তাফসীর হচ্ছে টাকলু মাথা। তো যাই হোক, খালা ছিল যে সময়, সেই সময়কার এই ভিডিও। সময়ের অভাবে এবং নানান ব্যস্ততার কারণে আসলে শেয়ার করতে অনেকটা বেশি দেরি হয়ে গেল। তো আমরা সবাই মিলে বাহিরে যাচ্ছিলাম, আসলে খালাকে একটুখানি সারপ্রাইজ দিয়েছিলাম। আসলে খালার ছেলেও এসেছিল খালার সাথে, সে নাকি রাজবাড়ী শহর মানে কখনো দেখেনি। ঘুরে ঘুরে তাকে যতটুকু পেরেছি মানে দেখানোর চেষ্টা করেছি। খালার ছেলে যেহেতু আগের দিন চলে গিয়েছে, তাই আমরা হচ্ছে খালাকে নিয়ে সন্ধ্যার পর আর কি বাহিরে বের হয়েছিলাম। আর এইখানে আমরা মূলত যেটা আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি, সেটা হচ্ছে খালার ছেলেকে একটা গিফট দিব, মানে একটা টি শার্ট গিফট করব। সেটা আসলে খালাকে জানাইনি, হঠাৎ করেই প্ল্যান করেছিলাম। যাই হোক, সে প্রথমবার এসেছে আমাদের বাসায়, মানে সেই জন্য ভাবছিলাম তাকে কি দেওয়া যায়। তো তাফসীরের বাবাকে বললাম যে ছোট মানুষ যেহেতু এসেছে, তো তাকে একটা টি শার্ট দেওয়া যেতেই পারে। সেটা খালাকে জানানো হয়নি। যখন কিনতে গিয়েছিলাম তখন খালাকে বলেছিলাম আসলে সন্তানকে কিছু দিলে মায়েরা অনেক বেশি খুশি হয়, আর খালাকে সবসময় কিছু না কিছু দেই। তো এবার যেহেতু খালার ছেলে এসেছে, তাই খালার ছেলেকেই দিয়েছি। খালার চোখে মুখে কিন্তু একটা মানে অনেক খুশি খুশি ভাব যখন খালা জানতে পারলো যে তার ছেলের জন্য কিনেছিলাম। খালা মহা খুশি। মার্কেট শেষ করে আমরা তাফসীরের বাবার অফিসে গিয়েছিলাম, আর সেইখানে সে আমাকে চাও না কফিও না, কফির মগে সে আমাকে লাল চা খাওয়াইছে। বলতে পারেন সে আমাকে অনেক বড় একটা ধোঁকা দিয়েছে। সে যে এত বড় ধোঁকা দিবে সেটা আমি ভাবতেই পারিনি। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। খালা আসলে চলে যাচ্ছে, আর বিদায়ের মুহূর্ত সবসময় অনেক কষ্টের হয়। যেই যাক না কেন আমার বাসা ছেড়ে আমার অনেক বেশি খারাপ লাগে। আমি সবসময়ের জন্য বলি যে আমি একা থাকি, আর এইখানে এমন একটা জায়গায় থাকি যেখানে আমার কোনো রিলেটিভস থাকে না। তো মূলত বলতে গেলে খালা একটু মাঝে মাঝে আসে আমার কাছে, আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু রাজবাড়ি থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে, তাই আব্বু আম্মু চাইলেও আসতে পারে না, অনেকদিন পর পর আসে। তো যাই হোক, কর্মসূত্রে আমাদের এখানে থাকা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। আমি যখন বাসায় একা ছিলাম তখন মিষ্টি কুমড়ার বিচি এরকম ভাবে ভেজেছিলাম। তো তাপসীরের আম্মু তো এটা দেখেছিল। তো মিষ্টি কুমড়া এবার আনার পরে যখন এরকম বীজ ছিল, তখনও বলছিল একটু সেদিনের মতো করে একটু ভাজি করবে, আমার খুব খেতে ইচ্ছে করছে। আসলে ও যেভাবে বললো আর ভাজি না করে থাকতে পারলাম না। আর জিনিসটা কিন্তু অনেক বেশি মজার। আগের ভিডিওতে কিন্তু আমাদের প্রিয় ভাইয়া আপুরা অনেক বেশি প্রশংসা করেছেন এবং অনেকেই প্রকাশ করেছিলেন যে মিষ্টি কুমড়ার এই বীজটা তারাও খেয়েছেন এবং অনেক বেশি মজা লেগেছে। তো আজকে আসলে সেই দিনের কথাটা মনে পড়ছিল, তখন আমি বাসায় একা ছিলাম। আর আসলে একা ছিলাম এবং সেই মুহূর্তে তাফসীরের আম্মু কিন্তু আমার সাথে ভিডিও কলে ছিল, ও দেখছিল আমি যখন ভাজি করি। তো সেটার একটা ক্লিপও নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকেও কিন্তু সেম ভাবে আমি এই তো মিষ্টি কুমড়ার বীজগুলো ভাজি করে নিচ্ছি। তবে আজকে যেটা করেছি, ভাজি করার আগে একদম সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে আগে মানে চুলায় যে কড়াইটা ছিল সেটা দিয়ে নিয়েছি, সেখানে হালকা মানে গরম যখন হয়েছে তখন বীজগুলো দিয়েছি, কোনো কিছু না দিয়ে। কেন দিয়েছি? কারণ পানিগুলো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে যখন মচমচা হয়েছে, তখন আমি এটাতে হচ্ছে অল্প তেল দিয়েছি, তার আগে একটু লবণ,
একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে তেল দিয়ে এতে নাড়াচাড়া করছি। এতে যেটা হয়েছে বীজগুলো একদম সুন্দর মতো ফুলে গেছে এবং টসটসে হয়ে গেছে। আর এর মধ্যে যে তাপসির আম্মু চলে এসেছে, ও তাপসিরকে খাওয়াচ্ছিল, আর এই কারণেই হচ্ছে ই করলাম। তবে আজকের প্রসেসটা করার ফলে প্রত্যেকটা বীজ কিন্তু একদম সুন্দর মতো ফুলে উঠেছে এবং মানে মচমচা হচ্ছে। এর আগের বার কিন্তু আমি পানিগুলো ওভাবে শুকিয়ে নিইনি, এই কারণে একটু কেমন যেন হয়েছিল। আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তাফসিরের বাবাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে ভিডিওতে আমি দেখেছিলাম তো, সে সুন্দর করে ভাজি করেছিল, তো এটা দেখে আমার অনেক বেশি লোভ লাগছিল। আমি 2 দিনের মিষ্টি কুমড়ার বিচি মানে আর কি জমিয়ে রেখেছিলাম, আর তাফসিরের বাবাকে বললাম প্লিজ আমাকে একটু ভাজি করে দাও, আমার খুব খেতে ইচ্ছে করছে। যদিও আমিও পারি, কিন্তু আসে না, একটু ভাজি করে দিলে আর খুব ভালো লাগে। তো কেউ মুখের সামনে এরকম বৃষ্টির দিনে এরকম মুচমুচে ভাজি আসলে অনেকে আমি লাগে, তাই না? এই তো বিচিগুলো ভাজা হয়ে গেছে, একদম সুন্দর ব্রাউন কালার হয়েছে আর মচমচে হয়েছে। আর এটা পরিবেশন করার জন্য কিন্তু আমি এরকম বাটিতে নিয়েছি। আসলে একা একা কিন্তু যেমন তেমন করে খাওয়া যায়, কিন্তু কারোর সাথে খেতে গেলে কিন্তু একটু মানে সুন্দর করে ডেকোরেশন করে বা পরিবেশনটা কিন্তু একটু সুন্দর করে করতে হয়। আর আমি যখন এরকম করতেছি, ঠিক তাফসির আহমেদ চলে এসে কিন্তু এই যে গুতাগুতি শুরু করে দিচ্ছে, সে দেখতেছে। তো আমরা এখন একসাথেই খাবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।